This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলেঘাটা বিধানসভার 7 জন বিএলওকে শোকজ করে দিল নির্বাচন কমিশন। তথ্য ডিজিটাইজেশনের কাজ সঠিকভাবে না করায় কড়া পদক্ষেপ কমিশনের। শুক্রবার দুপুরের মধ্যে কেন ঠিকমতো কাজ হলো না তার জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল সংগ্রহ করা ফর্মের 30% ডিজিটাইজ করতে হবে, কিন্তু দেখা গেছে তারা মাত্র 4 থেকে 8% ফর্ম ডিজিটাইজ করেছেন। এরপর শোকজ করে নির্বাচন কমিশন। সেরিব্রাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস কাজ থেকে তাকে অব্যাহতি দিলেন এসডিও। এসআইআর এর কাজের চাপেই অসুস্থ দাবি বিএলওর পরিবারের। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিলা বিএলও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সেরিব্রাল অ্যাটাক হয়েছে। বিএলওর স্বামীর অভিযোগ এসআইআর এর ফর্ম বিলি করা, জমা দেওয়া, অ্যাপে তথ্য আপলোড করা এই কাজের চাপ নিতে পারছিলেন না তিনি। নাজেহাল হয়ে পড়েছিলেন গত কয়েকদিনে। ঘটনার কথা জানাজানি হতেই তপতি বিশ্বাসকে বিএলওর কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাসপাতালে তাকে দেখতেও যান এসডিও। পরিবারকে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে রায়গঞ্জে অসুস্থ হয়ে পড়েছেন একজন বিএলও, ভর্তি তিনি হাসপাতালে। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরে অসুস্থ বলে দাবি তাঁর পরিবারের। রায়গঞ্জ দক্ষিণ চক্রের গোয়ালদহ এপি স্কুলের শিক্ষক কৃষ্ণপদ সরকার কসবা মাহাশো এলাকার 206 নম্বর বুথের বিএলও। রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি তিনি। বিএলওদের একটা যে সাপোর্ট সিস্টেম হওয়া দরকার ছিল সেটাই রাজ্য সরকার মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধ করতে গিয়ে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে। ইলেকশন কমিশন হাজার ডেটা এন্ট্রি অপারেটর যাতে বিএলওদের উপর চাপ না আসে, যাতে তাদেরকে এন্ট্রি না করতে হয়, তাদের কাজটাকে যাতে ডিসেন্ট্রালাইজ করা যায়, তার জন্য অ্যাপ্লাই করেছিল, বলা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি এসআইআর এর বিরোধ করছেন এবং জনসাধারণ বিএলওদের অসুবিধা করছেন। আজকে যে ফাইল পাশ করে দেওয়া উচিত ছিল সেটাকে সাইড করে রাখা হয়েছে। সুতরাং আজকে বিএলওরা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তার দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে। রাজ্য সরকার বলবে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সেটা ব্যবস্থা করবে। কারণ যখন ট্রেনিংটা দেওয়া হয়েছিল তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল ডাটা এন্ট্রি কারা করবে, কাদের দায়িত্ব, সবই তখন বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন দায়িত্ব আমার না তার, তার না ওর, এই করে করে একে অপরের কাছ থেকে দূরে থাকতে চাইছে। কারণ এখানে সরকারি দলের চাপ আছে একটা, সিধা লাইনে চলো, আমরা যা বলো তাই করতে হবে। আরেকদিকে নির্বাচন কমিশন তাদের একটা কড়া নির্দেশ আছে যে ঠিক মতো কাজ না করতে হলে তার জেল হতে পারে, তার চাকরি যেতে পারে। যেমন বিহারের উদাহরণ দেয় তারা। স্বাভাবিকভাবেই যারা বিএলও তারা উভয় সংকটে পড়েছে। বিএলওদের উপরে ভয়ঙ্কর চাপ তৈরি হচ্ছে, কথার কথা হুমকি দেওয়া হচ্ছে। বিজেপির কাজ করতে হবে, বিজেপির স্বার্থ সুরক্ষিত রাখতে হবে, তার মধ্যে কাজের সময় এত অল্প সময় এই করতে হবে, ওই করতে হবে, আপলোড করতে হবে, এদিকে নেটওয়ার্ক প্রবলেম, ওদিকে ফর্ম দিতে পারছে না ঠিক সময়ে। বিএলওরা অসম্ভব সমস্যায় পড়ে তারা এইভাবে মৃত্যু হলো। তো রাজস্থানে মৃত্যু হলো, তো বিজেপি এবার সেটা বলুক। রাজস্থান তো ওদেরই রাজ্য, তো সেখানে তো বিএলওর একই পরিণাম হচ্ছে। তার মানে সিস্টেমটায় কোথাও একটা গন্ডগোল আছে। তো বিএলওর মৃত্যু হয়েছে, এর আগেও হয়েছে। এবার স্পষ্ট জলপাইগুড়িতে পরিবার সহ সবাই একই কথা বলছেন যে সুগার, প্রেশার আছে, অসুস্থ, এই কাজ করা সম্ভব নয়। তা সত্ত্বেও রাত জেগে কাজ করতে হচ্ছে, আবার ভোরবেলা উঠে করছে। খানিকটা যেন আতঙ্কে নির্বাচন কমিশন এমন চাপ সৃষ্টি করছে, আনপ্রিপেয়ার্ড নির্বাচন কমিশন ঠিকভাবে করছে না। সমগ্র চাপটা গিয়ে দিচ্ছে বিএলওদের ঘাড়ে। তৃণমূল চাপ দিচ্ছে আমার কথাই চলতে হবে, বিজেপি চাপ দিচ্ছে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে। এই সব মিলিয়ে চিড়ে চাপটা বিএলও আতঙ্কে মারা যাচ্ছেন, এটাও তো সত্য। অন্তত জলপাইগুড়ির ক্ষেত্রে তা বোঝা গেল, ডাক্তারও মানে কার্যত তাই বলেছে।